বাংলাদেশের অন্যতম নান্দনিক ক্রিকেট ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সবুজ পাহাড় ঘেরা এই মাঠে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট, বিপিএল সহ দেশের বড় বড় ম্যাচ। আধুনিক ফ্লাডলাইটের আলোয় বহু স্মরণীয় ম্যাচের সাক্ষী এই স্টেডিয়ামই এবার আলোচনায়, তবে ক্রিকেটের জন্য নয়, ফ্লাডলাইটের কিছু তামার তার চুরির ঘটনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে স্টেডিয়াম থেকে ৩৫ লাখ টাকার ফ্লাডলাইটের তার চুরি হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ বলছে প্রায় ২৫ মিটার তামার তার ও কিছু বৈদ্যুতিক তার কাটা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকার কিছু বেশি। অর্থাৎ ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি বাস্তবতার সঙ্গে মিলছে না। এছাড়া গুজব ছড়িয়েছে চোরকে আটক করে ছেড়ে দেওয়া হয় কর্তৃপক্ষের সম্মতিতে, তবে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজে মেলেনি সে প্রমাণও। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে এটি কোনো সংঘবদ্ধ নাশকতামূলক চক্র নয়, বরং ছিচকে চোর বা মাদকাসক্তদের কাজ হতে পারে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। স্টেডিয়ামের পশ্চিম পাশে গ্রিন গ্যালারির পাশে পাহাড়ের মধ্যে যে টাওয়ারটা, এটা রাতের অন্ধকারে দুজন চোর এটা থেকে এক টুকরো তার নিয়ে যায়, যে অংশটা হলো ডিপি বক্সের কিছু তার, যার আনুমানিক মূল্য আসলে ২৪ মিটারের মতো তার সাথে কিছু ইলেকট্রিকের কিছু তার ছিল আর কি, সব মিলে হয়তো ১,৩৫,০০০ টাকা সর্বোচ্চ। ঘটনার পরই তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিসিবির নিরাপত্তা বিভাগ থেকে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমানও ঘটনাটি পরিদর্শন করে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিলেটের বিসিবি পরিচালক কাইম চৌধুরী। এই যে এফসিসি ফুটেজ পেয়েছে বা পুলিশ ইনভেস্টিগেশন করছে, যদি এইখানে আমাদের স্টেডিয়ামের কোনো স্টাফ কোনোভাবে জড়িত থাকে, চাকরিচ্যুত হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। ধন্যবাদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরাপত্তা জোরদারের ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।